আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেস ফ্যাশনেবল হাউস। আমি চলে আসছি আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি একটু অসুস্থ, তারপরে আল্লাহ যাই রেখেছেন আলহামদুলিল্লাহ। একটু ঠান্ডা লেগেছে, সবাই দোয়া করবেন। তো আজকে আমি দেখাবো আমার গত রাত থেকেই ব্লগটা শুরু করেছি। তো আজকে সারাদিনের রান্নাবান্না সহ একটু দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। আর আমি নিউ মার্কেট গিয়েছিলাম, গতকালকে ব্লগে দেখিয়েছি। তো নিউ মার্কেট থেকে কি এনেছি আর একটু টিপসও দিব, সেই হিসাবে শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার ব্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল বাটনটিও চাপ দিবেন। আর বেশি ভালো লাগলে ছোট্ট লাইকটি দিয়ে দিবেন, এই আশাই করছি। তো শুরু করি আমার আজকের ব্লগ। এখন হচ্ছে রাত্রিবেলা, আমি একটু পেঁয়াজ কুটে নিচ্ছি। আমি আসলে ডিপ ফ্রিজ থেকে আমি এক বক্স গরুর মাংস রান্না ছিল, সেগুলো নামিয়ে নিয়েছি। সেগুলোকে একটু মানে ভুনা করে নিব আর কি, পেঁয়াজ দিয়ে। তো সেজন্য পেঁয়াজটা কুটে নিলাম, আর একটু রসুনও কুচি দিব, মানে একটু গ্রান হওয়ার জন্য, মানে ফ্রেশ যেন খেতে লাগে এই জন্য। তো আমি এগুলোকে তেলে ভেজে গরুর মাংসটা দিয়ে দিব। তো এটা হচ্ছে রাত্রিবেলায় আমরা আমি দুপুরে দেখেছেন মাছ ভেজেছিলাম। তো আসলে মাছ ভাজা দিয়ে খাওয়া হচ্ছে না, সবাই ভালো লাগতেছে না। তো এখন গরুর মাংসটাও বের করে, যেহেতু রান্না আছে আর কিছু করতে আসলে ইচ্ছে করতেছে না। কত দিন দেখিয়েছি, অনেক কাজ করেছি সেজন্য আর কি। তো ওইটাকে চুলায় বসিয়ে আমি এদিকে আবার ওয়াশিং মেশিনে চলে এসেছি, কাপড়গুলো দিয়ে দিচ্ছি। রাত্রিবেলা হয়ে থাকবে, সকালে আমি রোদে দিয়ে দিব, এই জন্য কাজটা এগিয়ে রাখা আর কি। হ্যাঁ, কাপড়গুলো দিয়ে দিয়েছি, সকালে রোদে দিব এই জন্য। তো এখন সবাই রাত্রিবেলা খেতে বসেছে গরুর মাংস দিয়ে। আর যারা মাছ খাবে মাছ দিয়ে খাবে, যারা গরুর মাংস দিয়ে খাবে তারা গরুর মাংস দিয়ে খাবে এর জন্য। তো মাছ ভাজাটাও ওরা পছন্দ করে এইরকম শুকনো পেঁয়াজ দিয়ে। তো যাই হোক, এনে দিচ্ছি। তো এটা হলো রাতের খাবার। আজকের রাতের খাবারটা গরুর মাংস আর এই যে মাছ ভাজা, এইটুকু। আজকে সবজি টবজি আসলে বেশি কিছু রান্না করিনি। এখন হচ্ছে পরের দিন সকালবেলা। সকালে আমি একটু যে আলু, ফুলকপি আর হলো বরবটি দিয়ে একটু ভেজে, মানে ভাজি করতেছি রুটির সাথে খাওয়ার জন্য। আর রাতের গরুর মাংসটা আছে অনেকগুলোই, তো সেগুলোকে গরম করে টেবিলে দিচ্ছি ভালো করে। তো এগুলো টেবিলে দিয়ে আমি এখন রুটিগুলো ছেঁকে নেব। আর হচ্ছে দুপুরের রান্নার প্রিপারেশনটাও করে ফেলেছি, সেটা কি কি রান্না করছি একটু পরে দেখাবো। তো এখন আমি ভাজিটাকেও ঢেলে নিব। আমার ভাজিটা হয়ে এসছে, মানে নরম হয়ে গেছে। আমি রুটিটা দিয়ে চুলায় দিয়ে এখন ভাজিটা নামিয়ে নিচ্ছি। একটা বিষয় সেটা হচ্ছে, হ্যাঁ আসলে গত 2-3 দিন থেকে 2-3 জন বোন আমাকে বারবার রিকোয়েস্ট করতেছে আমার নোয়াখালীর ভাষায় একটা আরেকটি ব্লগ করার জন্য। তো এখানে বিশেষ করে উম্মে কুলসুম কান্তা আপু, আমার প্রিয় বোন, উনি সবসময় আমাকে কমেন্ট করেন। তো উনিও রিকোয়েস্ট করতেছেন। আসলে আমি তো নোয়াখালীর ভাষায় কথা বলি, আমার ভাষা তো আর বেশি একটা শুদ্ধ না, আমি সেটা স্বীকার করি। তো যদি তারপরে আপনারা চান, আপনারা যদি আমাকে বলেন, হ্যাঁ তাহলে আপনারা আরও কয়জনে শুনতে চান, সেটা যদি আরও কয়েকজন হন তাহলে আমি বলবো ইনশাল্লাহ আরেকটি ব্লগ নোয়াখালীর ভাষায় করব। তো এখন দেখতে পাচ্ছেন আমি দুপুরের প্রিপারেশনটা করে রেখেছি। একটু মাছের সাথে একটা ধুন্দুল, মানে চিচিঙ্গা টাইপের যে ধুন্দুলগুলো, সেগুলো একটা দিব। আর বরবটি দিয়ে একটু মাছ ভুনা করব, ডাল বসিয়ে দিয়েছি। আর হচ্ছে যে, সরি ডাল না, এখানে আমি আসলে লবণ মরিচ, একটু চিংড়ি মাছ আর হলুদ দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে এখন যে ছোট ছোট শাক, ডাঁটা শাক, সেটা রান্না করছি, সেটা দিয়ে দিয়েছি কষানোর পরে। আর মাছটা ভেজে এগুলোকে ভুনা করে একটু পাশে, মানে বরবটি আর একটা ধুন্দুল দিয়ে দিব। আমাদের নোয়াখালীর ভাষা অনেকে আবার এটাকে তরইও বলে, আমার শ্বশুরদের বাড়ির এদিকে আর কি। তো আসলে কে কোনটা বলে জানি না। তো আমি আসলে গতকালকে যে নিউ মার্কেট গিয়েছি, আমি তো আসলে কি এনেছি সেটা দেখাইনি। তো অনেক আপুরা হয়তো প্রশ্নও করতে পারেন মনে। তো আমি আসলে একটা কড়াই এনেছি, আর কিছু যে লেস টেস সহ আমার যে দরকারি জিনিসগুলো সেগুলো এনেছি। আর অনেক কিছু আসলে কেনার ইচ্ছে ছিল, একদিকে সময় আর একদিকে হচ্ছে মানে মানে হয়নি আর কি। তো আর যেটা মেন ছিল, আমার বারান্দার জন্য আমি একটা
কাপড় শুকানোর আলনা টাইপের হ্যাঙ্গারগুলো কেনা দরকার ছিল, সেটা পাইনি। পরে আমি এসে অনলাইনে অর্ডার করেছি এটা আর কি। তো অনলাইন থেকে আসার পরে আমি আপনাদের সাথে শেয়ার করব সেই কাপড় শুকানোর হ্যাঙ্গার বা আলনা যেটাই বলি না সেটা। আর এখন আমি ডালে বাগার দিয়ে দিচ্ছি, মানে শাকের বাগার দিয়ে দিচ্ছি। আর হলো মাছটা বোনার জন্য পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, তারপর হলুদ, মরিচ সব কিছু পরিমাণ মতো দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন আমি রাতে যে কাপড়গুলো দিয়েছিলাম ওয়াশিং মেশিনে, সেগুলো খালা ঘর মুছতেছিল। ওনাকে বললাম চল আমার সাথে একটু হেল্প করেন, আমি কাপড়গুলো শুকাতে দিব। তো ওনাকে একটু দিয়েছি অর্ধেক, আর অর্ধেক আমি নিয়ে এসেছি কাপড়গুলো শুকাতে দিচ্ছি। তো এই যে শুকানো দিয়ে আমি আবার রান্নাঘরে যাচ্ছি, মানে একটু ফাঁকে কাজটা করে নিলাম আর আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম এটা আর কি। তো আজকে দুপুরের রান্না হচ্ছে এই যে মাছ বোনা, ডাল, শাক, এইটুকু, বেশি একটা আসলে কিছু। তো এখন আমার পেঁয়াজ, টমেটো যেগুলো আমি মশলাগুলো দিয়েছি সেগুলো মোটামুটি কষানো হয়ে আসতেছে। তো আমি আরেকটু কষাবো, একটু তেলটা যেন উপরের দিকে আসে সেই জন্য একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর আসলে পানিটা একটু বেশি পড়ে গেছে এই জন্য। তো আমি আগুনটা বাড়িয়ে এখন আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে তারপরে আমি যে ধুন্দুল আর বরবটি সেটা দিয়ে দিয়েছি। তো ভালো করে, মানে মশলাটা কষানোটা ভালো হলে সবজিগুলো মজা লাগে। তো আমি মশলার ভিতরে এই সবজিগুলো প্রথমে কষিয়ে নিব, তারপরে মাছটা দিব। তো এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে এখন ডাকনা দিয়ে দিব। ডাকনা দিয়ে 10 মিনিট আমি এভাবে রেখে কষাবো, আর পানি দিব না। পানি ছাড়াই এইভাবে মশলায় কষিয়ে তারপরে আমি মাছটা দিয়ে দিব। এই যে পানি বেরিয়ে প্রায় কষানো হয়েছে, এখন আমি মাছটা দিয়ে দিব। তো মাছটা হচ্ছে তেলাপিয়া মাছ আর হচ্ছে কাতল মাছ। তো আসলে তেলাপিয়া মাছগুলো বাড়ি থেকে এনেছে, আমি শেয়ার করেছি আপনাদের সাথে। তো বাড়ির মাছগুলো আসলে খুবই টেস্টি। এই মাছগুলো বাড়ির পুকুরের মাছ হওয়াতে খুবই মজা হয়, রান্না করলে খেতে ভালো লাগে। তা আমার বাসুর আসলে বাড়ির 2টা পুকুর, তো সেগুলোতে চাষ করেছে লোক দিয়ে আর কি, কর্মচারী আছে। তো আমি মাছ দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে যে পাইপ্যানে আমি মাছগুলো ভেজে নিয়েছিলাম সেই পাইপ্যানে একটু পানি মানে গরম করে নিয়েছি। গরম পানিটা দিয়ে এখন এগুলোকে বেশি একটা শুকনো করব না, আবার বেশি ঝোলও রাখবো না, এইভাবে একটু করব আর কি, যেন ডালের ইয়েটাও সারে ওই রকম একটু ঝোল রাখবো, আবার বেশি একদম শুকনাও করব না এরকম। তো আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি একটু লবণটাও চেক করে নিচ্ছি লবণে হয়েছে কি না আসলে। তো এই পর্যায়ে আসলে লবণটা চেক করে নেওয়া ভালো। তো আরও কিছুক্ষণ হওয়ার পরে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো বন্ধ করে আসলে দুপুরের খাবার দাবার শেষ করে এখন হচ্ছে মাগরিবের আগ দিয়ে আসলে কিছুক্ষণ ছাদে এসেছি, হাঁটবো, হেঁটে গাছগুলোও দেখবো, হাঁটাও হবে, এর জন্য এসেছি উপরে। তো দেখি যে আকাশটা ভালো, মোটামুটি মেঘ আসতেছে অন্য দিক থেকে, কিন্তু আমাদের উপর দিয়ে ভালোই, আকাশটা খুবই ভালো লাগলো দেখে। সোনালি রোদ যাচ্ছে, ডুবতেছে এরকম আর কি। তো এই যে গাছগুলো মোটামুটি, এটা আসলে মোটামুটি ভালোই হচ্ছে আল্লাহর রহমতে গাছগুলি। তো এখন আরও বড় হয়ে গেছে, এটা কত দিনের ইয়ে। আর এখন বৃষ্টি হওয়াতে মোটামুটি আল্লাহর রহমতে গাছগুলো বড় হচ্ছে। আমার গাছের জন্য সবাই দোয়া করবেন যেন ভালো হয় চাষটা। তো এই যে এক আপু আমাকে বলেছেন উনি চারা কিনেছেন। তো চারা কিনে আমি আসলে যেভাবে লাগিয়েছি এইভাবে লাগাবেন আপুমনি, আপনার ইনশাল্লাহ গাছগুলো হবে। তো আমি একটু বাইরের দৃশ্যটা দেখাচ্ছি, বাইরে মাঠ কাছেই আমাদের বাসার কাছে মাঠটা দেখিয়ে দিচ্ছি। অনেক বাচ্চারা খেলাধুলা করতেছে, দেখতে ভালোই লাগছে দূর থেকে। তো ওই আকাশে কিন্তু মেঘ আছে, যে আমি মেঘটাও দেখিয়ে দিচ্ছি, একটু একটু মেঘ আছে। বৃষ্টি আসবে সন্ধ্যা এরকম আর কি। তো এখন অন্ধকার হয়ে আসতেছে, মাগরিবের আজান দিবে। তো আমি 20 মিনিটের মতো হেঁটে তারপরে যাব নিচে। তো এভাবে আসলে ছাদে একটু গাছ লাগালে আসলে ভালো লাগে, মাঝে মধ্যে আসা হয়, গাছগুলো দেখা হয়, ভালোই লাগে। তো হেঁটে এসে আসলে খিদেও লেগেছে, মাগরিবের নামাজ পড়ে একটু ওটস খেয়ে, সরি, কর্নফ্লেক্স খেয়ে নিচ্ছি।
নিচ্ছি। এখন আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, সেটি হচ্ছে এই যে আমি স্টিলের কিছু কড়াই আমার কাছে আছে, যেগুলো আমি রিসেন্টলি কিনেছি। আর এই যে যেটা সিল মারা এখনও আছে, সেটা আমি গতকালকে যে দেখিয়েছিলাম, আমি নিউ মার্কেট গিয়েছি, তো সেই দিন মানে গতকালকে এনেছিলাম আর কি নিউ মার্কেট থেকে। আর অন্য ওগুলো হচ্ছে আগের পুরনো। তো আমি আজকে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমি যখন কিনতেছিলাম গতকালকে আর কি, তো ওই দোকানদার আমাকে যেটা দেখালো, আমি ছোটোবেলা থেকেই জানি এই জিনিসটা। তারপরে যখন আমরা আরএফএল বা বিভিন্ন শোরুম থেকে কিনি, কিন্তু এই জিনিসটা আমাদেরকে দেখিয়ে দেয় না, আমরা এমনি গতানুগতিক কিনে আনি। তো এটাতে যেভাবে দেখালো আজকের এই লোকটা, মানে দোকানদার, তো সেটা দেখে আসলে একটু অবাক হলাম। এই যে একটা ম্যাগনেট নিয়ে দেখালো যে এই কড়াইটা হচ্ছে চাইনিজ, মানে একদম পাতলা। চাইনিজেরা যে নুডলস সহ বিভিন্ন জিনিস রান্না করে এইসব কড়াইতে। তো এই কড়াইটা অনেক ভালো দেখালো, এই কারণে নিলাম। তো সে দেখালো যে এটাতে কোনো দেখতে পাচ্ছেন ম্যাগনেট লাগতেছে না, যে স্টিলে ম্যাগনেট লাগবে না সেই স্টিলটা ভালো। আর যেটাতে আমরা জানি, এটা অনেকেই জানি আসলে, ম্যাগনেটটা যদি লেগে যায় তখন সেটাতে কিন্তু ফুল স্টিল দেওয়া থাকে না, সেটাতে কিন্তু অন্য জিনিসও থাকে। তো এই যে আমি আগে কিনছিলাম, যেটা এতদিন ইউজ করতেছি, আপনারা আমার ব্লগগুলিতে দেখতেছেন, তো ওর কাছে এরকম একটা জিনিস, এরকম একটা কড়াই ছিল। ও দেখালো যে দেখেন এটাতে কীরকম মানে চুম্বক লেগে যায়, আর এই সাইডে একটু ভালো আছে, কিন্তু মাঝখানে অনেক স্টিল নাই বললে চলে, যে আটকে একদম পড়ে না, খুব টান দিয়ে আনতে হয়। আর এগুলোতে যেমন একটু মানে এদিক সেদিক করলে কিন্তু পড়ে যায়, মানে লাগেই না আর কি, এরকম। তো এই দিক দিয়ে বলবো আপনাদের একটু যদি বাজেট একটু বাড়িয়ে ভালো জিনিসটা কিনলে কিন্তু এটা মানে জনম জনম চলে যাবে, বেশি দিন ইউজ করা যাবে। আর যেগুলো স্টিল না সেগুলো কিন্তু কয়দিন পরে জং পড়ে যায়। তো আমি এটা নিয়েছি যে চাইনিজ লেখা, বাট 30 সেন্টিমিটার লেখা, কতটুকু আসলে ওখানে বড় বড় ছিল, আমি ছোটোটাই এনেছি। আর এটা আমি আগে কিনেছি, এটাও ভালো, দেখতে পাচ্ছেন মানে ম্যাগনেট লাগতেছে না। তো এই যে দুইটা জিনিস ভালো পড়েছে। আর ওই জিনিসগুলো একটু, ওগুলো কিন্তু ভারী। আর এই যে নতুন কড়াইটা কিন্তু অনেক পাতলা, একদম থিকনেসও অনেক পাতলা। আর দেখতে পাচ্ছেন এটাতে বালুর কোয়ালিটিটা কম, সে কারণে ম্যাগনেটটা লেগে যাচ্ছে। তো একই কোম্পানিরই মনে হচ্ছে এই পাতিলটাও, যেহেতু হ্যান্ডেল সহ একই রকম। তো এটার ঢাকনাটা ভালো, এটার ঢাকনায় কিন্তু লাগতেছে না ম্যাগনেটটা। এই সাইডটাও একটু হালকা জাস্ট লাগতেছে, তারপরে মোটামুটি ভালো আছে। কিন্তু নিচে দেখেন অনেক লেগে যায়, একদম দিলে এটা মানে খাপ করে লেগে যায়, আর উঠানোটা অনেক কষ্ট হয়ে যায়। তো যার মানে হচ্ছে যে এটাতে স্টিলের ইয়েটা পরিমাণটা কম, জানি না কি আছে, কতদিন যাবে আসলে। তারপরে এই যে এগুলোতে কিন্তু খুবই সুন্দরভাবে মানে পড়ে যায়। আর এটা চাইনিজদের অনেক ইয়েতে আমি দেখি এরকম ভালো কোয়ালিটির। তো এটা নিয়ে এসেছি, দেখা যাক। আমার এরকম একটা কড়াই দরকার ছিল, আসলে ভাজা ভুনা করতে গেলে কড়াইয়ের দরকার হয়, তো সেজন্যই নিয়েছি আজকে ইয়ে থেকে, নিউ মার্কেট থেকে। তো আমি আসলে যেটুকু বুঝেছি, আমি মনে করলাম যে আমার ভিউয়ার্স যারা নতুন গৃহিণী হচ্ছেন, কিনবেন চিন্তা করতেছেন, এখন তো আমরা চেষ্টা করি স্টিলের জিনিস ইউজ করার জন্য, স্বাস্থ্যসম্মত যেটা সেটাই আমরা ইউজ করি। তো আমার ঢাকনা, এতে ঢাকনা ছিল না, আমি ভাবলাম যে আমার ঢাকনার দরকার নেই, এই সাইজের আমার অনেকগুলি ঢাকনা আছে। তো সেই কারণে আমি ঢাকনা ছাড়া এই কড়াইটা নিয়ে এসেছি। তো এই ঢাকনাটাও হবে, এটা হলো এই পাতিলের ঢাকনা। তো সেজন্য বলছিলাম, যারা মানে স্টিল কিনবেন, দেখে শুনে ম্যাগনেট লাগিয়ে কিনবেন, তাহলে বুঝবেন যে কোনটা ভালো কোয়ালিটি, কোনটা খারাপ কোয়ালিটি। আই হোপ আপনাদের আজকের এই টিপসটি ভালো লেগেছে, আর একটা সচেতনতা আপনাদের ভিতরে আসবে, এই চিন্তা থেকে শেয়ার করেছি। হ্যাঁ, যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ সবাইকে অনেক বেশি ভালো রাখুন, এই আশা রেখে আমার আজকের ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।